নতুন আলু দিয়ে মটন হবে আজকে। বন্ধুরা ফাইনালি হয়ে গিয়েছে আমাদের এই মটন, প্রথম মাছ ভাজাটা কমপ্লিট আর কিছুক্ষণ পরে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে সানডে স্পেশাল, তার জন্য আজকে মটন আর হচ্ছে মাছ রান্না করব। তো পুরো ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন আছো তাও কমেন্ট করে জানাবে। প্রথম মাছ ভাজাটা হয়ে যাচ্ছে, অল্প 5 মিনিট 2 মিনিট রাখলে হয়ে যাবে। দেখো মাছ বানাতে গেলে লাগবে আদা বাটা, জিরে বাটা, ঠিক আছে। আমি পেঁয়াজ দিই না, কিন্তু আজকে পেঁয়াজ দিব। রসুন তো আমি ইউজ করি না মাছে, রসুনের গন্ধ আমার পছন্দ হয় না। মাংসতে অল্প চলে, কিন্তু মাছে চলবে না। পেঁয়াজ একটু দিব, আর হলো টমেটো, তারপরে মটরশুঁটি, ফুলকপি, বেগুন, আলু রেখে দিয়েছি পাতলা পাতলা করে। দেখো লঙ্কা ফেলে দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কোনো ইউজ করবো না। কাঁচা লঙ্কা ফাড়া, টমেটো, আলু, মটরশুঁটি, বেগুন, ফুলকপি। মাছটা নরম তো, একটু কড়কড়া করে ভাজতে হবে। ফ্রিজের মাছ ছিল। ভুটানে জিন্দা জিনিস পাওয়া যায় না, সব ফ্রিজের জিনিস। ভুটানে খাবে, কিন্তু জিন্দা জিনিস মারবে না ওরা। আমরা ভুটানে গেলসুং নিয়ে আসি, গেলসুং। মাছ ভাজা হয়ে গেছে, একটা একটা করে নামাবো। সেই স্বাদ, এত স্বাদ কেন মাছ ভাজা? স্বাদ কেন? আরেক খোলা ভাজবো, এক খোলা হয়েছে, আরেক খোলা ভাজবো। একদম নরম ছিল মাছগুলো, কিন্তু ভাঙতে দিইনি। গরম তেলে ছাড়ছে তো, ভাঙে নেই কেন। দেখি পরের টিপটা বানাই। দেখুন, এই দেখুন মাছ খুলে খুলে গেছে। দেখো মাছ খুলে খুলে গেছে, নরম ফ্রিজের মাছ, ভুটানের মাছ। এগুলো আজকে ধরে ভাঙলে এটাও ভাঙবে না, এটা কাঁটা হতে গেছে, কাঁটা। দেখো এটা এত সুন্দর করে ভাজবো না, নরম মাছ কেউ বলবে না। এই দেখো মাছের অবস্থা দেখো, ভেঙে গেছে। জায়গাগুলো করে, মাথাগুলো করে ভাজবো। তো ফার্স্ট অফ অল আমরা আর কি জিরাটা সম্বাদ দিলাম, মাছ ভাজা এদিকে রেডি, জিরা সম্বাদ। তারপরে যে পেঁয়াজটা দিব এখন, নাকি আদা টাদা এগুলা দিবা? আদা কুচুনি না, আদা কুচি, পেঁয়াজ, তারপর ফ্রাই করে নিব। আর মাছগুলোর কালারটা একদম দারুণ, দেখা দিকে অন্ধকার সব থাকছে। ফ্রাই কয় মিনিট করবা? 5 মিনিট। একদম কি কালো কালো হবে নাকি পুরা পুরা ভাব?
লাল লাল হবে না পেঁয়াজটা? পুরা মশলা আর কি দিয়ে দিলা, তাই তো? মশলা আছে। আচ্ছা, আমরা যে মাছটা আনলাম ক্যান্টিনের থেকে, এই মাছটা কোথার থেকে আসছে ইন্ডিয়ার, তাও একটা আইডিয়া? এটা হচ্ছে লঙ্কার গুঁড়া না? মাছটা কোন জায়গার থেকে আসতে পারে তাও একটা আইডিয়া মামা? এটা হচ্ছে হলদি। মাছটার ব্যাপারে একটু বলো না। এটা হচ্ছে ধনিয়া। জিরার গুঁড়া। জিরার গুঁড়া, জিরার গুঁড়া এতগুলা কেন দিলে? 3 বেলা রান্না। 3 বেলার রান্না না? আচ্ছা, আমি জানি তুমিও গালি দাও না, আমিও তো গালি দিই না। গালি দিতাম সেই ছোটবেলায়, সেই প্রাইমারি স্কুল লাইফে। হঠাৎ আর কি, যেটা বাঙালি গালি আর কি, 2-1টা, যেটা বেশি চলতো তখন। এখন বড় হয়ে যাওয়ার পরে ওইসব, এই তো বাপ রে বাপ, সবজি কি সুন্দর গ্যাস মারতেছে, বাপ রে বাপ। একটা ছেলে যখন বড় হয়ে আস্তে আস্তে কত স্বভাব চেঞ্জ হয়ে যায়, মানুষের সাথে ব্যবহার, গালিগালাজ বন্ধ হয়ে যায়। এটা এখন কত টাইম ইসে করতে লাগবে প্রায়? মানে তাও 20 মিনিটের উপরে লেগে যাবে, তাই না মামা? যে রান্না করতেছে তার মুখটা একটু দেখাতে লাগে না? এই তো মামা পুরো রান্না করতে ব্যস্ত, আর আমি ক্যামেরাম্যান। লঙ্কা টঙ্কা একদম গোটা গোটা সব। আমি বললাম যে তোমাকে আরো 2 বার এই মাছটা কোথার থেকে আসছে সেটা বলো না, ইন্ডিয়ার। তাও এই রুই মাছটা যেগুলা কোথার থেকে আসে? কোথার থেকে? আসামের থেকে না? মানে আসামের ইয়ার থেকে আর কি, ভুটানের দিকে আর কি এসব মাল আর কি বেশি আসা যাওয়া হয়। এখান থেকে যায় না কিছু, আসে আর কি সবই ইন্ডিয়ার থেকেই। ওখান থেকে শুধু যায় কারেন্ট, শুধু বিজলি যায়, তাই তো? কারেন্ট যায় ভুটানের থেকে, টিভিতে পাইপ যায়, পিভিসি পাইপ যায়, আর কিছুই যায় না। আর কমলা যায়। ওইদিকে তো আবার কমলার চাষটা বেশি। আপেলে যায়। আপেলের চাষও আছে নাকি? শ্যাম্পু চাষে আছে, শ্যাম্পু পারু। শ্যাম্পু পারু এগুলো সব পাহাড়ে লাগা, সব বরফের জায়গা। এমনকি হালকা জল দিলা নাকি? কষাচ্ছি, কষানোর জন্য হালকা জল দেওয়া দরকার, সেই কারণে জলটা দেওয়া হলো। কারেন্টের চুলা না? কারেন্টের চুলা একদম দেখে নাও বন্ধুরা, পুরো একদম ইলেকট্রিকের আর কি। কোন জায়গায় গ্যাস ট্যাসের কোনো আর কি চিনি নাই আর কি এখানে। মাছ দেখাবো, এখন কাজ করে, এখন আচ্ছা আচ্ছা, লাগবে এটা জল দিব, এখন জল দিয়ে বয়েল করবো, নামা দেবো, বস। আর বেশি টাইম লাগবে না? না কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। মানে কষানো কমপ্লিট। চল একদিন বানাবো, 4 দিন খাবো। ঠান্ডার দিনে এরকমই হয় নাকি? যে ঠান্ডা, একদম চুপচাপ হয়ে গেছে কড়াই, কোনো সাউন্ড নাই। মামাই ধন্যবাদ ডাকি দিবা নাকি? এটা রাখছো যে ওটা লাস্টে, তা লাস্টে দিবা? সোমবার। সোমবার? সোমবার না, ওটা টেস্টি হবে যেন, সেন্ট আসার জন্য। বন্ধুরা সবজিটা কাছাকাছি হয়ে গেছে, কালারটা সুন্দর আছে, একটু ঝোলটা শুকাবে। ঝোল
একটু ফোকাসটা দিয়ে দিলে আর একটু সুন্দর লাগবে কালারটা। ঠিক আছে, একটু শুকাবে। আমরা 4 জন খাবো আজকে, ঠিক আছে, আর 2 জন খাবে ঘরে আজকে। কালার দারুন, কালার হচ্ছে দারুন দারুন। এই ঝোলটা শুকাবে। এটা কেউ দেখে বলতে পারবে না যে এটা রুই মাছের তরকারি হইতেছে, সবজি। তার কিছুক্ষণ পরে আমাদের রান্না কমপ্লিট। আর এই ধনিয়া পাতাগুলো যে দেখতেছো, এই ধনিয়া পাতা দিয়ে বাস নামাই দিব। ভাতটা হয়েছে দেখা দিই। আর ভাতটাও তো হয়ে গিয়েছে, এই যে। বাপরে বাপ, পুরো একদম ধুমাই ধুমা। কই গেল ভাত? এই তো দেখা যায় না কেন? আরে রে, কই গেল? এই তো ভাত, ভাতও একদম কমপ্লিট। তো আর কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শুরু হবে। সবজির মধ্যে ধনিয়া পাতাটা দেওয়ার পরে খাওয়া দাওয়া শুরু। সবজি নামানোর পরে এখনো মাছ ছাড়া হয়নি। মাছ ছেড়ে দিলা নাকি মামা? এই যে মাছ ছাড়া হয়ে যাচ্ছে, পুরো একদম লম্বা লম্বা পিস আজকের। জল টল মোটামুটি থাকবে আজকের, জল টল মোটামুটি না, বেশি জল দিলে টেস্টি থাকবে না আমার। তো মাছ দেওয়া হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিব, বাস কমপ্লিট। এই যে ধনিয়া পাতা রেডি, প্রথমে বলেছিলাম। আরে কালারটা দেখো, কালারটা বাপ রে বাপ। যেহেতু আমাদের ইন্ডিয়ার মাছ বলে কথা, টেস্টি তো হবেই। বট 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 করতেছে। সি 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 রে ননি, সি সি সি। একটা হলুদ কিসের কালার? পাতা। এই তো ধনিয়া পাতা দেওয়া হয়ে যাচ্ছে, আর ধনিয়া পাতা দেওয়া হয়ে যাচ্ছে মানে কমপ্লিট। Oh my god, সেন্টটা তো আরো সাংঘাতিক সেন্ট বের হয়ে গেছে। তার মানে আমাদের সবজি কমপ্লিট, আর একটু পরে নামাই দিব। এখন তো ডাইরেক্ট লাইন অফ করে দিবা না? লাইন অফ করে ডাইরেক্ট ঢাকা দিবা, বাস সবজি টবজি কমপ্লিট, পরে খাওয়া দাওয়া শুরু। দেখতে পাচ্ছ লাইন টাইন খুলে দিচ্ছে, এদিকেই লাইন টাইন একদম অফ। এখন ঢাকা দিব। সবজির ভিউ দেখো দেখো দেখো, পট 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 করতেছে। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে বন্ধুরা। আমাদের এখন একটা খবর আসলো, রোববারে আবার আমরা নাকি খাসির মাংস খাবো। তাই আচমকা আমাদের এখন তৈয়ারি চলতেছে, তৈয়ারি। কিছুক্ষণ আগে আমরা রুই মাছ রান্না করে রেখেছি, আর এখন আমাদের তৈয়ারি চলতেছে খাসির মাংসের জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে। পেঁয়াজ কাটা শুরু, তারপরে এদিকে রসুন তোলা শুরু। তো কিছুক্ষণের মধ্যে 1-1.5 কেজি খাসির মাংস আসতে চলেছে, তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো। এই যে আবার খাসির মাংস নিয়ে আসছে, এখন খাসির মাংস বানাবো। মাছ তো বানাইলাম, দেখলেন। তেল ঢাললাম, গরম গরম খাসির মাংস হবে। খাসির মাংস, এই যে আলু ভাজবো। এই আমাদের খাসির মাংস নিয়ে আসছে, বড় বড় পিস ছিল, ওগুলাকে ছোট করতে হইতেছে এখন। এই যে খাসির মাংস, পেঁয়াজ কাটছি, মশলা সবকিছু রেডি। এই যে আলু তরকারি। এই যে প্রথমে মাছ বানিয়েছিলাম, ঠিক আছে। अभी आलू फ्राई हो रहा है, यहाँ तेल है, गरम तेल। मच्छी बनाया था, देखिए मच्छी बनाया। अभी खासी का मीट लेके आया, ये खासी ठीक है, खासी देखिए। कांदा काटा हूँ, ये लहसुन प्याज आधा, और इसमें है हरी मिर्च। ये आलू बटाटा फ्राई होगा अभी, बस। নতুন আলু, নতুন আলু, নতুন আলু দিয়ে মটন হবে আজকে। প্রথমে জিনিসটাকে ফ্রাই করা হচ্ছে। दिया ओके, दिया तो दे दिया, जा
আমার সামনে থাকলে কিন্তু শেষ হয়ে যাওয়ার চান্স। ধরিস না বাল তোর